সেই সংগঠনের দায়িত্ব পেয়ে আপনার অনুভূতি কেমন? বঙ্গবন্ধুর নিজ হাতে করা সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যে সংগঠন বাংলাদেশ ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং যে জন্য বাংলাদেশ ছাত্রলীগের সৃষ্টি, সেই সংগঠনের আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে দীর্ঘ 10 বছর রাজনীতি করেছি। এরপর আমাদের ভালোবাসা ও আবেগের জায়গা দেশরত্ন শেখ হাসিনা, তিনি নিজে আমাদেরকে পছন্দ করেছেন। এর চেয়ে সৌভাগ্যের বিষয়ে আমার কাছে আর কিছু নেই। আমি খুব ভাগ্যবান। আর দায়িত্ব হচ্ছে একটা বোঝার মতো, গাধার উপরে যেমন একটা বোঝা দিলে তাকে টানতে হয়, সেই দায়িত্বটা আমি পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই বোঝাটা টানতে পারি। রাজনীতিতে যে সম্পৃক্ততা, ছাত্র রাজনীতিতে, এটা হচ্ছে কবে থেকে আপনি শুরু করেছেন? আমার পরিবার রাজনৈতিক পরিবার, আমার রক্ত আওয়ামী লীগের রক্ত, আমি আওয়ামী লীগের সন্তান। দাদু বঙ্গবন্ধুর সাথে চলাফেরা করছে। আমাদের পারিবারিক যে ছবির অ্যালবাম, সেখানে আমি আমাদের দেশরত্ন শেখ হাসিনার ছবি দেখতাম, ভাবতাম আমাদের পরম আত্মীয়, আমাদের আপনজন সেটা। আর আমাদের পরিবারটা আসলে সবসময় নেতা করবেন আমাদের বাসায়। ছোট থেকে আমি যখন ছোট তখনই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন আমাদের বাসায় আসতো, চা দেওয়া লাগতো। আমি ছোটবেলায় চা দিতাম, কাজের লোকদেরকে বলতাম যে অমুক আসছে অমুকের চা দাও। এভাবে আসলে রাজনীতিটা আমার শুরু। আপনার দাদুর কাছ থেকে দেখে আপনি হ্যাঁ, আপনার দাদুর সম্পর্কে একটু দুটো লাইন বলেন। তার সাথে বঙ্গবন্ধু, আমরা যতটুকু জানি আপনার দাদুর সাথে সরাসরি সম্পর্ক ছিল। দাদু আনন্দমোহন কলেজ থেকে পড়াশোনা করছেন। সেখান থেকে পড়াশোনা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। তার সেখান থেকেই বঙ্গবন্ধুর সাথে পরিচয়। তারপরে ছাত্র রাজনীতি, তখন তো ছাত্রলীগ আওয়ামী লীগ কেমন সুসংগঠিত হচ্ছে। 69-এ বঙ্গবন্ধু বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছেন যে কাকে মনোনয়ন দেওয়া যায় আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন আসনে। তো তখন 70-এর নির্বাচনে দাদুকে কুড়িগ্রাম আসন থেকে দাদুকে মনোনয়ন দেন বঙ্গবন্ধু। তারপরে 70-এর নির্বাচনে দাদু এমপি হন, তারপরে গণপরিষদের সদস্য, 73-এর এমপি, তারপরে 79-এর এমপি। আপনি কি দাদুর কাছ থেকে যে ছাত্র রাজনীতি বা রাজনীতির সাথে সম্পৃক্ততার অনুপ্রেরণা পেয়েছেন? ছাত্র রাজনীতি মানে আমি ভীষণ মাত্রায় বঙ্গবন্ধুকে ভালোবাসি। আমি বাংলাদেশকে চেনার আগে বঙ্গবন্ধুকে চিনেছি। বাড়িতে বঙ্গবন্ধু, আসলে বঙ্গবন্ধুর কারণেই তো আমরা বাংলাদেশটা পেয়েছি। এই যে আপনার যে হচ্ছে অতীতের কোনো স্মৃতি আছে যা হচ্ছে আপনার বর্তমান যে ছাত্র রাজনীতি বা ছাত্রলীগের সভাপতি হিসাবে আপনার হচ্ছে রাজনীতি ক্যারিয়ারের যে পথটা আরও সুগম করবে, বা এরকম কোনো স্মৃতি আছে? স্মৃতি তেমন নাই, তবে দাদুর সাথে গল্প করতাম। দাদু এই বঙ্গবন্ধু যখন 69 সালে এই নির্বাচনের ইয়েতে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছেন, তখন আমাদের উত্তরবঙ্গ যান, তখন লালমনিরহাটে প্রথম অধিক যান। তখন অনেক বড়, কুড়িগ্রাম জেলাটা অনেক বড় ছিল। তো ওখান থেকে আমাদের রুঙ্গামারিটা অনেক দূরে, তখন নদী পার হতে হতো। সেই নদী পার হয়ে বঙ্গবন্ধু গিয়েছিলেন বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, চর, কাশবন, সেই পারে মেটো পথ ধরে সবখানে ঘুরে বেরিয়েছিলেন। এগুলো জিনিসকে আমাকে আকৃষ্ট করেছে যে তার নিজের জন্য না, রাজনীতিটা নিজের জন্য করতেন না। সাধারণ অসহায় মানুষের, যে বঞ্চিত মানুষের যে চাওয়া পাওয়া, তাদেরকে সুখে রাখার, তাদের মুখে হাসি ফোটানোর জন্য তার যে আকাঙ্ক্ষা, সেটা আমাকে আকৃষ্ট করেছিল। আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধু কারণে আপনি রাজনীতিতে আসা, বা এই আপনার পুরোটাকে বঙ্গবন্ধু কেন্দ্রিক। এই বঙ্গবন্ধুর যে তার সব কিছু বা বঙ্গবন্ধুর চেতনাকে ছাত্রলীগের মধ্যে ছড়িয়ে দিতে আপনারা কি ধরনের, আপনার প্ল্যানটা কি, কিভাবে আপনারা বঙ্গবন্ধুর চেতনার সাথে তরুণ সমাজকে আপনি? বঙ্গবন্ধু সবসময় অসহায় ও নির্যাতিতের পাশে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের অধিকার আন্দোলনের জন্য তিনি তার ছাত্রত্ব পর্যন্ত বাতিল হয়ে গিয়েছিল, কিন্তু তার জন্য তিনি কখনো ফাইন দেননি। তাকে বলা হয়েছিল যে ফাইন দিয়ে তাকে ছাত্রত্ব ফেরত দেওয়ার জন্য, কিন্তু তিনি ছিলেন
ন্যায়ের পথে, সত্যের পথে। তো আমাদের এই বর্তমান ছাত্র সমাজকে প্রতি আমার উদাত্ত আহ্বান যে তারা যেন সৎ এবং নিষ্ঠাবান হয়, তারা যেন নীতির সাথে কখনো আপোষ করে না। আমাদের এই সময়ে দুর্নীতিবাজ, বাংলাদেশটা অনেক দরিদ্র দেশ, একটা ছোট দেশ। এই দেশের বিভিন্ন প্রান্তে অনেক গরিব অঞ্চল আছে। আমরা যদি দুর্নীতি করে এক কেন্দ্রে অল্প কিছু লোকের কাছে টাকাটা কুক্ষিগত হয়ে যায়, তাহলে আমাদের সাধারণ মানুষের কাছে টাকাটা পৌঁছাবে না। তাই আমাদের তরুণ সমাজকে সৎ এবং আদর্শ বানাতে হবে। এখন যে ছাত্র রাজনীতি চলছে আমাদের, সেখানে আপনি কি মনে করেন এমন কোনো ইতিবাচক পরিবর্তন আনা দরকার যা ছাত্রলীগকে আরো সুসংগঠিত করবে বা আরো শক্তিশালী করবে? বাংলাদেশ ছাত্রলীগ ইতিবাচক সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে, ভাষা আন্দোলনে সব জায়গায় অবদান রেখেছে। বাংলাদেশ ছাত্রলীগ অসাম্প্রদায়িক গোষ্ঠীর একটা মুখপাত্র। আর বাংলাদেশে আমরা যারা বসবাস করি তারা সাম্প্রদায়িক শক্তির কাছে কখনো মাথা নত করবো না, তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করব। আমরা ছাত্রলীগ ছাত্র সমাজের প্রতিনিধি, সকল ছাত্রদেরকে অসাম্প্রদায়িক চেতনা, সকল ছাত্র সমাজকে একত্রিত করে আমরা আগামীতে পথ চলতে চাই। মানে এখন হচ্ছে একটা ভিন্ন প্রশ্ন আছে, সেটা হচ্ছে 2 বছর ধরে, 2 যুগ ধরে আছে ছাত্র সংসদ নির্বাচন হয়, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু বলে আর হচ্ছে ছাত্র সংসদ বিভিন্ন কলেজ। সেখানে হচ্ছে আপনাদের ডাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনে আপনাদের ভূমিকা কী থাকবে? আপনাদের দায়িত্ব থাকবে? এটা আসলে বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে হবে, কিন্তু আমরা ছাত্রলীগ সাধারণ ছাত্রের কথা ভেবে আমরা এর পক্ষে যে ডাকসু নির্বাচন হোক। আমরা দেশরত্ন শেখ হাসিনাকে ডাকসু ইপিজিএস উপহার দিই। সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আছে বলে মনে হয়? সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাদের প্রস্তুতি কত? আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত না করে অসাম্প্রদায়িক শক্তিকে বিকশিত করে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে আরো গতিশীল করে বাংলাদেশের নাগরিককে দেশের নাগরিক থেকে বিশ্ব নাগরিকে রূপান্তরিত করা। আরেকটা বিষয় হলো যে আর কয়েক মাস পরে তো জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আসলে আপনাদের ছাত্রলীগের ভূমিকাটা কি হবে? বা নির্বাচনকে কেন্দ্র করে অনেক ধরনের নাটকতার চ্যালেঞ্জ বা নাটকতার কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের ছাত্রলীগের কি প্রস্তুতি আছে বা আপনারা কি ভাবছেন এই নির্বাচন থেকে? আমরা বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রদের প্রতিনিধিত্ব করি। আমরা সেই জায়গা থেকে সাধারণ ছাত্রদেরকে বুঝাবো যে সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে যেন তারা সম্পৃক্ত না হয়, আর যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী তারা তাদের নির্বাচন করবে। আপনি তো যেহেতু রাজনীতিতে আপনি আসছেন, ছাত্র রাজনীতি, পরবর্তীতে আমরা আপনাকে জাতীয় রাজনীতিতেও আমরা দেখব আশাবাদ ব্যক্ত করছি। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভবিষ্যতে রাজনীতি করে যান, এজ এ রাজনীতিবিদ, আপনি দেশের জন্য কি কি করার প্ল্যান আছে আপনার? আমি একজন সৎ ও আদর্শবান নাগরিক হতে চাই, তাতে দেশের অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারি, বঙ্গবন্ধুর যে আদর্শ সে আদর্শ বাস্তবায়ন করতে পারি। কয়েকদিন আগে ওকে, একটা আন্দোলন